দেশে এক সময় বোর্ড পরীক্ষায় স্ট্যান্ড করার একটা সিস্টেম চালু ছিল। মাত্র ২০ জন শিক্ষার্থী মেধা তালিকার শীর্ষে থাকত। তাদের নাম পত্রিকায় আসত, ছবি ছাপা হতো, দেশবাসী চিনত এই ২০ জনেই শীর্ষ মেধাবী। পরে শুরু হলো গ্রেডিং পদ্ধতি, এলো GPA-5। শুরুতে এটা সত্যিই গর্বের ব্যাপার ছিল। কিন্তু বছর না ঘুরতেই দেখা গেল A+ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা হু হু করে বাড়ছে। আস্তে আস্তে দেখা গেল A+ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ছেই শুধু। এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে যে ১.৫-২ লাখ শিক্ষার্থী প্রতি বছর A+ পায়। প্রশ্ন হচ্ছে, এই গণহারে A+ দিয়ে কি হয়? এতে লাভ কি? যা সংখ্যায় বেশি হয় তা কি আদৌ গুরুত্বপূর্ণ থাকে? যখন সবাই GPA-5 পায়, তখন কার যোগ্যতা আলাদা করে বোঝা যায় কিভাবে? যখন লক্ষাধিক শিক্ষার্থী একই গ্রেড পায়, তখন প্রকৃত মেধাবী কে তা চেনা যায় না। সবাইকেই সমান দেখায়, কিন্তু সমান নয়। বাস্তবতা হল, প্রতি বছর হাজার হাজার A+ধারী ভালো কলেজে ভর্তি হতে পারে না। আমি মনে করি দেশে প্রতি বছর সর্বোচ্চ ৫,০০০, ঠিক যে ৫,০০০ এমন নয়, এরকম একটা সংখ্যা শিক্ষার্থী A+ পেলে সেটাই যথেষ্ট। এতে করে এর গুরুত্বও থাকবে এবং সত্যিকার মেধারও স্বীকৃতি মিলবে। পাইকারি হারে সফলতা দিয়ে আসলে মেধার অবমূল্যায়নই হয়। আসুন মেধার মান বজায় রাখি, সংখ্যার নয় মানের পক্ষে দাঁড়াই।